মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলা ধাক্কা খেয়ে এখন খাবি খাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার তিনি যুক্তরাষ্ট্রকে সবকিছুই দিয়ে দিতে প্রস্তুত। যুদ্ধে সর্বহারা জেলেনস্কি নিজেই বলেছেন যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি। সে কারণে ওয়াশিংটনের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত তার দেশ। লন্ডনে জেলেনস্কির কাছে চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেছেন, খনিজ চুক্তিটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত। টেবিলে যে চুক্তিটি রয়েছে তার সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। জেলেনস্কির এই কথাতেই স্পষ্ট তিনি কতটা মরিয়া হয়ে আছেন এই চুক্তি সইয়ের জন্য। কারণ পুরো ইউরোপ একসাথে দাঁড়ালেও যুক্তরাষ্ট্র ছাড়া ইউক্রেনকে বাঁচাতে পারবে না কেউ। যদিও গত সপ্তাহেই ইউক্রেনের বিরল খনিজ সম্পদে 50% যুক্তরাষ্ট্রকে ভাগ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছিলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছিল এই ভাগ সেটির প্রতিফলন ঘটাবে। জবাবে জেলেনস্কি বলেছেন, আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না। ট্রাম্প এ মাসের শুরুতে বলেছিলেন ইউক্রেনে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় $50,000 কোটি। আর তিনি ইউক্রেনের খনিজ সম্পদে সমমূল্যের প্রবেশাধিকার চান। কিয়েভের যেসব খনিজ নিয়ে এত কাণ্ড, সেসব খনিজ সম্পর্কে দেশটি বলছে বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের 5% এখন ইউক্রেনে। এর মধ্যে প্রায় 1,90,00,000 টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ, যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ 5 দেশের একটিতে পরিণত করেছে। গ্রাফাইট বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। ইউরোপের মোট লিথিয়াম ভাণ্ডারের 1/3 আছে ইউক্রেনে। বর্তমানে ব্যাটারি তৈরির মূল উপাদান লিথিয়াম। এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটানিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক হিস্সা ছিল 7%। উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুতে ব্যবহৃত হয় হালকা ধাতু। আরও কিছু খনিজের উল্লেখযোগ্য মজুদ আছে ইউক্রেনে। অস্ত্র, বায়ুবিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় 17টি উপকরণের এই বিরল খনিজ। ইউক্রেনের বিরল এসব খনিজ সম্পদের ভূগর্ভস্থ কিছু মজুদ এরই মধ্যে রাশিয়ার দখলে। ইউক্রেনের অর্থমন্ত্রীর মতে বর্তমানে রুশ দখলে আছে ইউক্রেনের $35,000 কোটি খনিজ সম্পদের ভাণ্ডার। ভূ রাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান শেক ডেভ 2022 সালে এক মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে যে রাশিয়া ইউক্রেনের 63% কয়লা খনি এবং ম্যাঙ্গানিজ, সিজিয়াম, ট্যান্টালাম ও বিরল খনিজের ভাণ্ডারের অর্ধেক দখল করেছে। জোহরা চৌধুরী সেতু, 71।